হ্যালো হ্যালো হ্যালো, একটু লো কমে না, চেষ্টা করে দেখো। হ্যালো হ্যালো, একটু ভাষায় যাও। হ্যালো 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 হ্যালো, শব্দযন্ত্র পরীক্ষা। হ্যালো হ্যালো, ঠিক আছে। ইমারত ভাই মঞ্চে আসেন, অতি সত্তর আপনার বিশেষ প্রয়োজন এই মুহূর্তে। আমাদের নেতা নেত্রীরা চলে যাবে, আমি একটি অথবা দুটি গান শোনাবো, পরে বাবা দুটি গান শোনাবে, তারা সে অপেক্ষায় আছে। আর যদি দয়া করে সারা রাত আমাদের মাঝে থাকে তাহলে তো আমরা মনে করবো আমাদের জনম। হ্যালো, ভোকালটা একটু লো বেশি আছে। হ্যালো হ্যালো, ফাঁকে থেকে বলা যায় সেভাবে করে দাও। হ্যালো হ্যালো হ্যালো, সাইড ভোকালগুলি সব দেন। হ্যালো হ্যালো চেক। হ্যালো, একটু বাড়বে ভাই, বাড়ান যতটুকু বাড়ান যায়। হ্যালো হ্যালো চেক। হ্যালো হ্যালো, এই চারটা বন্ধ করে দিন একটু। হ্যালো হ্যালো চেক। হ্যালো হ্যালো, একটু ভাষান সাউন্ডটা টাইনে ধরছে। হ্যালো চেক। হ্যালো 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 চেক। আর একটা সাইড ভোকাল ওখানে দিয়ে দাও। হ্যালো, হ্যালো তাহলে আমি যাই না বাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম মহান মালিকের কাছে শুকরিয়া আদায় করি। আজকে কালাচান পীর সাহেবের দরবারে আমরা হাজির হতে পেরে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, সকলে আমরা জবানে বলি আলহামদুলিল্লাহ। এবং আমার মাওলার পিয়ারা হাবিব, তার বন্ধু আকাই নামদারে তাওয়াজদারে মদিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনায় যিনি সদা জাগ্রত অবস্থায় ইয়া উম্মতি আমি উম্মতি বলে কাঁদছে, সেই প্রিয় নবীর রওজা মুবারকে আমি আমার সালাম পেশ করি, সম্মান জানাই, ভক্তি জানাই। আর বাবা আদম আলাইহিস সালাম হতে পর্যন্ত যত নবী রাসূল পীর মুর্শিদ ওলি আব্দাল গাউস কুতুব যে বাবা জানি যেখানে মাজার নিয়ে সাহিত্য আছে, প্রত্যেক বাবা জাহানের মাজার শরীফে আমি ভক্তি জানাই, সম্মান জানাই, সালাম জানাই। বড় পীর খাজা বাবা বিশেষ করে অনেক নাম বলতে হবে, সংক্ষেপে আমি কিভাবে কি করব বুঝতে পারছি না, সমস্ত মুখগুলি আমার চেনা। এর মধ্যে বিশেষ করে কালাচান পীর সাহেবের দরবারে বাবার দরবারে ভক্তি জানাই। আরো বাড়ান। আমার চার তরিকার মুর্শিদ সুফি হালকা মনিউদ্দিন আল চিশতি আল নিজামি বাজানের মাজার শরীফে আমি ভক্তি জানাই। আমার জ্ঞানের প্রদীপ আমার উস্তাদ আমার বাবা জান ফকির মোহাম্মদ আবুল সরকার আল চিশতি আল নিজামি, আমি আমার বাজানের চয়নে ভক্তি রাখি। এখানে আছে আমার দাদা হযরত, আজও আপনাদের মাঝে আছে, অনেক বয়স, তার বয়সের ভারে চলাফেরা করতে পারে না। আমি সাধুগুরুর কাছে অন্তর থেকে দোয়া চাই আমার দাদাদের জন্য। মাওলানা সুবহান পীর সাহেব আল চিশতি আল মোহাম্মদিয়া জাফরা ইমাম আমার দাদা জানের চয়নে ভক্তি জানাই। এবং আমার সন্তানের মামা আফজাল মোল্লা আছে, রব হালাদার পীর সাহেব, অলিদ পীর সাহেব, আমাদের
আমার স্নেহের মফিজুল ইসলাম আলতাফ মেম্বর, মোশারফ মাতুব্বর আমাদের গ্রামে, শহীদ দরি কাদের দরি, গ্রামে মান্যগণ্য ব্যক্তিবর্গ যারাই আছে আমি সকলের চরণে সালাম শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই। আর বিশেষ করে নেতা নেতৃত্ব আছে, আমি তাদের নাম একটু ঘোষণা করব, যেটা না বললেই খুবই অপূর্ণতা থেকে যাবে। আমার লোকমান, যিনি এই অনুষ্ঠানের জন্য আজ 15 দিন ব্যাপী দৌড়াদৌড়ি করে আপনাদের মাঝে গেছে, আমি জানি এই অনুষ্ঠানটির জন্য যেন ভালোভাবে সার্থকতা লাভ করতে পারে, সার্বিক সহযোগিতার জন্য আপনাদের কাছে হাত বাড়িয়েছে। আমার বাজানের জন্য আপনাদের কাছে দোয়া চাই, আমার লোকমানের জন্য। আর আমার দরবারের খাদেম কালাচান সাহেবের দরবারের খাদেম নুরুল ইসলাম, ইখলাস, আলাউদ্দিন সাহিব, শের আলী, অনেকেই আছে। আর যিনি সর্বক্ষণিকভাবে বাজানে মাজার শরীফে খেয়ে না খেয়ে পড়ে থাকে পাবনা থেকে, দীপু ভাই, যার কথা বললে আপনারা জানেন বাজান এলাকায় যারা থাকেন, এই মানুষটা সারা জনম বিয়ে শাদী করলো না, কিন্তু তার মুর্শিদকে দিয়ে তার জীবনটা পার করে দিল। এখন অনেক বয়স তার, সে আর বিয়ে শাদী করবে না, তার জন্মটা মজ্জু ফালিয়াতেই কাটিয়ে গেল। আমার সেই ভাইয়ের জন্য আমি সাধুগুরুর কাছে দোয়া চাই, আমার ভাই যেন তার মুর্শিদের মনস্কামনা পূরণ করে তার মুর্শিদের ভাইয়ের শাসন করে দুনিয়া থেকে যেতে পারে, সেই দোয়া চাই আমার ভাইয়ের জন্য। মালিক শেখ, যিনি আমার দরবারের সম্মানিত সভাপতি, আমি ভক্তি জানাই। লালপুর থেকে আমার অনেক রুহানি আওলাদ আসছে, 50 জনের মতো ছেলের আসছে আমার লালপুর নাটোর থেকে। আমি ওদের অত নাম বলতে গেলে সময় চলে যাবে, সেহেতু আমার ওখানকার বড় সন্তান আতিয়া আবুল আসছে, আমার সালাম। আরও সন্তান যারা আসছে আমি তোমাদের সকলকে স্নেহ দোয়া ভালোবাসা জানাই এই গোলামের পক্ষ হতে। পাবনা থেকে আসছে রফিক সাধু, আমার গুরু ভাই। আরও অনেক ভাই বোনের আমার রোহানি আওলাদ, সুহাব ভাই, বাউল হক, আমি ভালোবাসা ভক্তিবাদ জানাই। আমার মোতালে পারো আরও অন্য অন্য সন্তানের রাসেল মির্জা, আমাকে ক্ষমা করবেন সকলে, আমি সকলের নাম নিতে পারলাম না বাবা। এখানে বিশেষ করে আজকের এই মাহফিল যিনি পরিচালনা করছেন আমার স্নেহের রবিন, যিনি সকলেরই নয়নমণি এই চরে হরিণবাড়িয়ার চর। আমার রবিনকে দলমত নির্বিশেষে সকলেই ভালোবাসে, যদিও বিএনপি করে, আওয়ামী লীগের লোকও ওকে ভালোবাসে, বিএনপির লোকও ভালোবাসে, এক কথায় সর্বব্যাপী। আমার রবিনের জন্য বিশেষ করে সাধুগুরুর কাছে আমি দোয়া চাই, বাবা যতকাল বেঁচে থাকে আপনাদের সঙ্গে যেন মিলেমিশে চলতে পারে। আর সকলের পায়ে হাত দিয়ে একটা দাবি করবো, ছেলেরা একটু গন্ডগোল করছিল, মনটা আমার সেই একটু, আমি অনেকটাই আঘাত বিধ্বস্ত হয়েছে, মনে একটু কষ্ট পেয়েছে। এরকম হয় না, তোমরা এবছর এভাবে করলে কেন আমি বুঝলাম না। তবে এর মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে যায় তোমরা সেটা বলবে আমাদেরকে, আমরা সেটা সংশোধন করার চেষ্টা করবো। বাজানেরা তোমরা ছোট মানুষ, আমাদেরও ভুল হতে পারে, তোমাদেরও ভুল হতে পারে, সেটা আমরা নিজেরাই সংশোধন করব। তোমাদের কাছে এই আবদারটা আমি রাখি। তো যাই, বিশেষ করে আমাদের মাঝে যারা মেহমান হয়ে আসছেন প্রধান অতিথি হিসাবে, বিশেষ অতিথি হিসাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল মেহেদি হাসান তোতা ভাইজানের চরণে আমি ভক্তিবাদ জানাই, সম্মান জানাই। সম্পাদক কালুখালী, সাধারণ সম্পাদক কালুখালী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য সচিব কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক, মোহাম্মদ জামাল খান, সভাপতি কালুখালী উপজেলা ছাত্রদল, আহাদুজ্জামান সূর্য, সাধারণ সম্পাদক কালুখালী উপজেলা ছাত্রদল, এবং রহমান বেলগাছি বিএনপি, আমার কাকা হজরত বাজানের চরণে ভক্তি জানাই। তো ফেরদুস হাসান টিটু ভাই আসছেন বাংলাদেশ হাট থেকে, আমার বন্ধুবর, আমি আমার বন্ধুকে সালাম শ্রদ্ধা ভক্তিবাদ জানাই। ইতি ভাই আসছেন এবং সাগর ভাই, ইউনুস
ভাই ফরিদ, ভাই আরিফ, রজ্জব, বিল্লাল, মালিক এবং বাংলাদেশ হাট থেকে আমার বন্ধুবর্গ যারা আসছেন সকলেই চলে ভক্তি জানাই, সম্মান জানাই। এবং বিশেষ করে আরও যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, অলিদ সাহেবের নাম বলেছে, আব্দুল শব্দুল চান দায়রা পাক দরবার শরীফ, আমার দাদা হুজুর বেলগাছি, আমার দাদা জানেন মাজার শরীফে ভক্তি জানাই। হজরত খাজা জালালউদ্দিন চণ্ডীপুর ফরিদপুর, আমার দাদা জানেন মাজার শরীফে আমি ভক্তি জানাই। এবং তাদের যত ভক্ত আশিকান আছে যারা উপস্থিত হয়েছেন আমাদের কাকা হজরতরা সকলেই চরে ভক্তি জানাই। আর বাজান বিশেষ করে আপনারা যারা আসছেন সকল সাধুগুরু চয়নের ভক্তি জানাই। আমার চলা বলায় আমি সারাদিন পরিশ্রম করছি, বাবার সাথে গান করে বাড়িতে এসে একটু ঘুমাতেও পারি না। তারপরে আবার ছেলেরা আসছে, জায়গায় জায়গায় আমার শ্রম দিতে হয়েছে। শরীর পরিবেশ তেমন ভালো না, আমার সুরের ছন্দে তালে লয়ে কথায় অনেক ভুল হবে, আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন। আমি এই বলে সর্বোচ্চ নামে একটা ভক্তি জানাই। এর মধ্যে আরো অনেক কিছুই তো থাকে বলা, বিশেষ করে আমার বাবা জান ফকির মোহাম্মদ আবুল সরকারের একমাত্র পুত্র শাহজাদা তোফাজ্জল সরকার আমাদের মাঝে উপস্থিত শিল্পী, দাদা জানা আসছেন, আমি দাদার চরণে ভক্তি জানাই। এবং সাইফুল সরকার আপনাদেরকে গান শুনিয়েছে এই মঞ্চে, সেও উপস্থিত আছে। আরো অনেক ব্যক্তিবর্গ আছে, আমি আসলে বলতে গেলে অনেক সময় লাগবে। বাজানের আমি গানে চলে যাই, আপনারা আমার জন্য তো রাখবেন, সকলেই চরণে ভক্তি জানাই। ধন্যবাদ সবাইকে। নিব মাইকটা ক্লিয়ার মনে হচ্ছে। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো, আচ্ছা হাই দাও বাড়াও। হ্যালো হ্যালো, মনিটরের সাউন্ড একটু কম পাওয়া যাইতেছে। হ্যালো বাজানের আসলে আল্লাহ পাক বলেছেন কুলিল্লাহিল মালকিতুল মুলতাল মানতাশাও তুজুল মানতাশাও ওয়া তুজিল্লু মানতাশাও বেগাইরি ইন্নী খালাকুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেছেন বান্দা, ওই যে তোমরা পাহাড়টা দেখো না, আমি মুহূর্তের মধ্যে পাহাড়কে তল করতে পারি। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। এটা সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন ছোট্ট একটি শোলা আমি সাগরে তল করতে পারি। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। ওই পাহাড়কে আমি ভাসাইতে পারি, শোলাকে তল করতে পারি। সেখান থেকে খোদা তাআলার এই অশেষ কুদরতের উপরে দাঁড়িয়ে আমার বাবা ফকির মোহাম্মদ আবুল সরকার আল চিশতি আমার বাজা একটি প্রার্থনা শরীফ তার মাধ্যম দিয়ে কলমে তিনি অঙ্কিত করেছেন। আমি সেই গানটি দিয়ে আমি আপনাদের মাঝে আজকের সঙ্গীত পরিবেশন করছি। সকলে আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।
अव्वल আল্লাহ তুমি পাথরকে ভাসাইতে পারো ভালো ভালো তুমি পাথরকে ভাসাইতে পারো ও মাওলা হায় রে তুমি শোলাকে ডুবা Mantasha, waktu jilu mantasha, Allah jilu mantasha, waktu jilu mantasha. পাথরকে ভাসাইতেই পারো, পাথরকে ভাসাইতে পারো, পাথরকে ভাসাইতে পারো, ছোলাকে ডুবো মান্তাসাও অত দিল আল্লাহ দিল মান্তাসাও অত দিল মান্তাসাও পাথরকে ভাসাইতে পারো, পাথরকে ভাসাইতে পারো, ছোলাকে ডুবাও অত দিল মান্তাসা, অত দিল মান্তাসা, মাওলা দিল মান্তাসা, অত দিল মান্তাসা। ইব্রাহিমকে আগুনের মাঝে দিলে সমাধান, আগুনের সাজাইয়া দিল ফুল বাগান, মাওলাই দিল ফুল বাগান রে আল্লাহ দিল ফুল বাগান। ইব্রাহিমকে আগুনের মাঝে দিলে সমাধান, আগুনের সাজাইয়া দিল ফুল বাগান, মাওলাই দিল ফুল বাগান রে আল্লাহ দিল ফুল বাগান। গাইতে তোমার নামে রিগা তোমার নামে মাওলা রে গাইতে তোমার নামে রিগা, তোমার নামে গাইতে তোমার নামে রিগান, একটি শক্তি দাও দিল মান্তাসা, আল্লাহ দিল মান্তাসা, আল্লাহ দিল মান্তাসা, অত দিল মান্তাসা। পাথরকে ভাসাইতে পাথরকে ভাসাইতে পারো, ছোলাকে ডুবাও অত দিল মান্তাসা, অত দিল মান্তাসা, অত দিল মান্তাসা, অত দিল মান্তাসা। ইউনুসকে 40 দিন ধরে মাছের উদরে অবশেষে বাঁচাইলা রহমতে জোরে আল্লাহ রহমতের জোরে, আল্লাহ রহমতের জোরে। ইউনুসকে 40 দিন ধরে মাছের উদরে অবশেষে বাঁচাইলা রহমতের জোরে আল্লাহ রহমতের জোরে, মাওলা রহমতের জোরে। এই যে জোনা ডাকে তোমারে, এই যে জোনা ডাকে তোমারে, তারে দেখা দাও মান্তাসা, অত দিল মান্তাসা, আল্লাহ দিল মান্তাসা,
সুরা কে তোমার অত দিল মালদা চাও অত দিল মালদা চাও মাওলা দিল মালদা চাও অত দিল মালদা চাও আয়ুবকে 40 দিন ধরে কিরায় করে যারা যারা অবশেষে দিছিলেন তারে নূরের চেহারা নূরের চেহারা দিলেন নূরের চেহারা 18 সাল আয়ুব নবীরে কিরায় করলো যারা যারা অবশেষে দিলে তারে নূরের চেহারা নূরের চেহারা দিল নূরের চেহারা আমার আবুলে ফিরা পাও দিল মনটা আল্লাহ দিল মনটা খাও আল্লাহ মনটা খাও ওত দিল মনটা খাও বাদরকে ভাসাইতে বাদরকে ভাসাইতে পারো সুরা কে তোমার অত দিল মালদা চাও অত দিল মালদা চাও ও মাওলা দিল মালদা চাও অত দিল মালদা চাও আয় বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা মাওলায় আলীর চরণ সেবী ইমাম দুইজনা বিশ্বের আউলিয়া যত ভক্তিও জানাই সার তরিকার সার পীরে রে ভক্তি রেখে যায় আমার বাগদাদেতে রৌবরবি ভক্তি জানাই তরে আছে আজমিরেতে খাজা বাবা ভক্তি রয় হাজারে আমার কুষ্টিয়াতে রয় লালন শাহ তুমি আল্লাহর ওলি তুমি দিও দয়া করে বাজান চরণ ধুলি আমার কুষ্টিয়াতে রয় সুবান শাহ ভক্তিও জানাই আমার পান্দু সাইদিন পাথর বনে ভক্তি রেখে যায় কালু খালি দিল্লির বাদশাহ করিলাম স্মরণ আমার অসীম বাবার পাকমা ধারে ভক্তি রয় এখন আমার শব্দুল চাঁদের পাকমা যারে ভক্তিও জানাই হযরত খাজা জালালউদ্দিন স্মরণ করে যায় আমার দাদা গুরু আইনাল মিয়া করিলাম স্মরণ যেখানে সেখানে থাকো দর্শন আমার মিরপুর বাবা শাহ আলী ভক্তিও জানাই আমার রশিদ বাবার পাকমা ঝারে ভক্তি দিয়া যাই আছে ওর পাড়াতে ইমাম বাড়ি ভক্তিও জানাই আমার চাপড়ায় আছে ইমাম বাড়ি স্মরণ করে যাই হবে ভিক্ষা শরীফ অলি যত ভক্তিও জানাই আমার মালিক শেখ অলি ভাইয়ের প্রতি ভক্তি রেখে যায় হায় হায় দরবারের ওই খাদেম যারা আছে যারা যারা ভক্তগণকে সকলের ভক্তি পরাণ ভরায় আমি আমার কাকা হযরত আছেন যিনি ভক্তিও জানাই বিএনপির নেতা বর্গ আছেন যারা ভক্তি দিয়া যায় আমার চার তরিকার মুর্শিদ যিনি দেওয়ান মনিরউদ্দিন নাম আমার বাজানের ওই মাঝারের পরে
ভক্তি জানাইলাম আমার কালা চাঁদের পাট মাঝারে ভক্তিও জানাই গানের গুরু হলেন যিনি সবাতে জানাই আমার উস্তাদ গুরু আবুল সরকার করিলাম স্মরণ যেখানে যে হালে থাকো বাবা করি তোমার ধ্যান আমার রাজবাড়ির ওই জেলা ধরি আলু খালি খানা হরিণ বাইরা বসতে পারি গোলাপের ঠিকানা রাজবাড়ির ওই জেলা ধরি আলু খালি খানা হরিণ বাইরা বসতে পারি গোলাপের ঠিকানা। হায় হায় 18 সাল আয়ুব নবীর কিরায় করলো যারা যারা অবশেষে দিলে তারে দিলে দুলাল চেহারা দিলে দুলাল চেহারা আমার আবুলে ওরে পুরা পুরা ফিরা কত দিল মান্তা সাউ আল্লাহ দিল মান্তা সাউ কত দিল মান্তা সাউ আল্লাহ দিল মান্তা সাউ কত দিল মান্তা হ্যালো হ্যালো ভাইজান এই যে দেখেন আমি কিন্তু এখন কথা বলতেছি হ্যাঁ একদম এই সাইড ভোকালটা মেন ভোকালের মতন করবেন পাতলা করবেন হ্যালো 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 ভাই এটা একটু পাতলা করা লাগবে বেটা Hello. তোমারটা পাতলা আছে বেটা হ্যালো হ্যালো বাদান এটা কমায়ও না মেন ভোকাল তো হ্যাঁ হ্যালো পড়তেছে না এই ভোকালগুলি পাওয়া যায় না তাই এই যে এই বক্সের কাছ থেকে যারা আছেন একটু দয়া করে একটু সরবেন হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো বসেন। হ্যালো আমাদের দরবারের খাদেম নুরুল ইসলাম ইখলাস তোমরা দয়া করে সাইডে একটু বিছনার ব্যবস্থা করে দাও লোকজন একটু বসলে পরে বক্সটা একটু ইজি হবে ইজি হবে আমরা ওই শব্দটা কানে পাবো আমি যেমন তেমন যাই বলি না বলি বাবার কথাগুলি তো আমাদের শুনতে হবে আমি তো গান করবো না করতে পারিও না বাবা আমাদের গান শোনাবে আমি তাকে একটু গান করার মতন যেন পরিবেশ করে দিতে পারি আমি আপনাদের কাছে এই দোয়াই চাই আমি তো বাড়ির মানুষ আপনাদেরকে হ্যালো সবভাবেই গান শোনাই মাহফিল মজলিসে গ্রাম্যভাবে শোনায় আসতেছি তোমার বাজানকে সিরিয়াল পাওয়া যায় না আপনারা জানেন বেশ কয়েক বছর ঘোরাঘুরির পরে বাবাকে এবার আগেই আমি বলে রাখছিলাম হ্যাঁ বাবা বলছে ঠিক আছে আমারই দোষ যদিও আমি সাথে থাকি তাকে 5-6 মাসের আগে সিরিয়াল না লেখাইলে আর পাওয়া যায় না তা আমি লেখাইছিলাম না যে বাবা আমার বোধ হয় আমার কথাটা মনে আছে তেমনিও গান রেখে ফেলছিল গত বছর এই দিনে সাধক রজ্জবালি দেওয়ার সাহেবের বাড়িতে বাবা গান করছে এই এটার সাউন্ডটা কমান তো একটু এবারও সেখান থেকে হ্যালো, প্রস্তাব চেক। আসছিল আর এই যে এটা একটু বাজান হলো কমান হ্যালো আমার কাছে- হ্যালো চেক হ্যালো কথা দিছে তাই আপনাদেরকে একটু গান শোনাবেন ইনশাল্লাহ হ্যালো চেক আমি আশা করব হ্যালো হ্যালো আপনারা তো চেক প্রতি আরেকটু বাড়ান হ্যালো বছরেই হ্যালো চেক বা আরেকটু বিভিন্ন বাড়ান দরবার হ্যালো। শরীফে একটু রিভাব দেন এটা হ্যালো বেশি হয়ে গেছে একটু কমাই দিন হালকা একটু কমাই দিন একটু রিভাব দিন ঠিক আছে হ্যালো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে গান শুনেন আপনারা বাজান সত্যি কথা বলতে কি যারা এখানে আসছেন আমার বিশ্বাস আর বুকে হাত দিয়ে বলতে পারি আপনারা এইভাবে জনম জনমে যদি আল্লাহর কোনো ক্রম জনম থাকে যদি থাকে এখন তাহলে আমি বলতে পারি বুকে হাত দিয়ে প্রত্যেক জন্মে আপনারা এরকম অলির সঙ্গ করছেন তাই আপনারা আজকে এই আল্লাহর অলির মাহফিলে
আমার বাজান ফকির আবুল সরকার গান শুনতে আসছেন। সেই অলিদের সোহবত মোহব্বত, তাদের জীবন দশা কিভাবে তারা কাটিয়েছে, আমাদের কি করণীয়, আমরা একদিন থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। তাই আল্লাহ বললেন সূরা আর রহমানের মধ্যে, কুল্লু মান আলাইহা ফান, একদিন সব ধ্বংস হয়ে যাবে, একদিন সব ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে যদি কিছু থাকে সেগুলো আমি বাবাকে দিয়ে বলানোর চেষ্টা করব, দোয়া করবেন আমার জন্য। তো আমরা স্বাভাবিকভাবে একটি আয়াতের কথা আমি বললাম, সব যখন ধ্বংস হয়ে যাবে আমরাও ধ্বংস হয়ে যাব। আমাদের এই দুনিয়া থেকে কি করে যেতে হবে, আমরা বেহেশতের আশাটা একটু করি সকলেই, তাই না বাজান? সত্য কথা বলতে আল্লাহ বলছে, বান্দারে বেহেশতের ভয়ে নামাজ পড়ে মুনাফিক, দোজকের ভয়ে নামাজ পড়ে কাফের। তোমরা আমার ইবাদত করো, আমি কোথায় রাখবো সেটা আমি ভালো জানি। এই জন্য আমরা আমাদের ভিতর কোনো চাহিদা রাখবো না। এই কথাটা আমার একটু অতিরিক্ত হয়ে গেল, এই কথাগুলি বাবার মুখ দিয়ে বের হলে ভালো হবে। মাইকটা ঠিক আছে তো, সাউন্ডটা হাত দিও না। বাবার মুখ দিয়ে আমি এগুলা বলানোর চেষ্টা করব। আমরা কি করে গেলে দুনিয়া থেকে আমরা সেই খোদা তাআলার নৈকট্য লাভ করতে পারবো, ওলিদের সহপতি মহব্বতে থাকতে পারবো, আমাদের জীবন দশা আমরা কিভাবে গঠন করব। তাই সেই কথাগুলি আজকে বাবাকে দিয়ে বলাবো। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আমি একটি গান পরিবেশন করে বসবো, বাবা গান করবে, আমাদের নেতারা চলে যাবে বোধ হয়, আগে বলছে। তোমার মতো তোমার যেটা বাবাটা বাবার তোমারটা তুমি গাও, বাবা চিন্তা করা লাগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটি আমি ভান্ডারি গান শোনাই, কি বলেন আপনারা? আশা করে এবার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ভাই শুনে নাকি পলাশ আমার ছোট ভাই, আমি দু একটি গান করতে দাঁড়াইলে পরে ওর আবদারটা আমার পালন করা লাগে। তো যাই হোক, আমি পলাশের আবদারটাই পালন করছি। সাধুগুরু আমাকে ক্ষমা করবেন, আমি একটি ভান্ডারি শান আপনাদেরকে শোনাবো। আমার ইচ্ছা ছিল আমার বাজানের লেখায় আরেকটি গান আপনাদেরকে শোনাবো, দরবারি গান। ওই আমার কালাচান বাবা কেবলা কাবায় আইনা রে কারিগো, আমার মনোরুদ্দিন বাবা কেবলা কাবায় আইনা রে কারিগো, আয়না বসাইয়া দেবর কলবের ভিতর বাবারে, আয়না বসাইয়া দেবর কলবের ভিতর। বিশেষ করে আমি যে দরবারে বায়াত হয়েছি, আমি ক্ষমা চাই, সে দরবারের শাহজাদা বর্তমান গদিন শিল্পী আমার মিয়া ভাই আবু তাহের আল চিশতি আল নিজামী। আমি ভাইকে দেখছি না, আমার মিয়া ভাইকে। মিয়া ভাই যেখানে থাকেন আপনি দয়া করে মঞ্চে আসেন, আপনার সিফাত পদ্মা ভক্তি জানাই, সম্মান জানাই, আপনি দয়া করে অতি সত্তর মঞ্চে চলে আসবেন। আমার কালাচানে বাবা কেবলা কাবায় আইনার কারিগো, আমার দয়াল বাবা কেবলা কাবায় আইনার কারিগো, আয়না বসাইয়া দেবর কলবের ভিতর বাবারে, আয়না বসাইয়া দেবর কলবের ভিতর। দয়াল বাবা কেবলা কাবায় আইনার কারিগর, দয়াল বাবা কেবলা কাবায় আইনার কারিগর, আয়না বসাইয়া দেবর কলবের
বাবা আল হাসানি বাবার এই কান্দেই মাঝে কোনি দয়াল আমার মুর্শিদ বাবা কেবলা কাবাই আইনার কারিগর মুর্শিদ বাবা কেবলা কাবাই আইনার কারিগর এনা বসায়া দেবর কলবের ভিতর কালাচল এনা বসায়া দেবর কলবের ভিতর আমার দয়াল বাবা কেবলা কাবাই আইনার কারিগর আমার দয়াল বাবা কেবলা কাবাই আইনার কারিগর এনা বসায়া দেবর কলবের ভিতর রাহুল চান এনা বসায়া দেবর কলবের ভিতর আমার দয়াল বাবা কেবলা কাবাই আইনার কারিগর দয়াল বাবা কেবলা কাবাই আইনার কারিগর আইনা বসায়া দেবর কলবের ভিতর বাবারে আইনা বসায়া দেবর কলবের ভিতর ও বাজার ভব সিন্ধু পারের বেলা আমার বাবার নামের বাঙ্গ ভেলা ভব সিন্ধু পারের বেলা নামের বাঙ্গ ভেলা তরঙ্গে করিবে খেলা নাই ভাবনা তো তরঙ্গে করিবে খেলা নাই ভাবনা তোর বাবারে আইনা বসাইয়া দেবর কলবের ভিতর বাবারে আইনা বসাইয়া দেবর কলবের ভিতর আমার মুর্শিদ বাবা কেবলা কাবাই আইনার কারিগর দয়াল বাবা কেবলা কাবাই আইনার কারিগর আইনা বসায়া দেবর কলবের ভিতর বাবারে আইনা বসায়া দেবর কলবের ভিতর ভান্ডারির নজরুল বলে পাইতে হইলে ভান্ডারি নজরুল বলে পাইতে হইলে ফুল কলঙ্ক ছেড়ে দিয়া বাবার চরণ ধর ফুল কলঙ্ক ছেড়ে দিয়ে বাবার চরণ ধর এই কুল কলঙ্ক ছেড়ে দিয়া বাবার চরণ ধর আইনা বসাইয়া দেবর কলমের ভিতর বাবারে আইনা বসাইয়া দেবর কলমের ভিতর বাবা কেবলা কাবাই আইনার কারিগর দয়াল বাবা কেবলা কাবাই আইনার কারিগর আইনা বসায়া দেবর কলবের ভিতর কালাচল আইনা বসায়া দেবর কলবের ভিতর ভান্ডারির নজরুল বলে পাইতে হইলে ভান্ডারি নজরুল বলে পাইতে হইলে ফুল কলঙ্ক ছাইরা দিয়া বাবার চরণ হাই কুল কলঙ্ক ছেড়ে দিয়ে বাবার চরণ ধর কুল কলঙ্ক ছেড়ে দিয়া গুরুর চরণ ধর আইনা বসাইয়া দেবর কলমের ভিতর আইনা বসাইয়া দেবর কলমের ভিতর আইনা বসায়া দেবর কলমের ভিতর বাবারে আইনা বসায়া দেবর কলমের ভিতর আই দয়াল বাবা কেবলা কাবাই আইনা কারিগর দয়াল বাবা কেবলা কাবাই আইনার কারিগর আমার আবুল বাবা কেবলা কাবাই আইনা কারিগর কেবলা
কলমের ভিতর বাবারে আয়না বসাইয়া দেবর কলমের ভিতর আয়না বসাইয়া দেবর কলমের ভিতর বাবারে আয়না বসাইয়া দেবর কলমের ভিতর আয়না বসাইয়া দেবর কলমের ভিতর বাবারে আয়না বসাইয়া দেবর কলমের ভিতর বাবারে আয়না বসাইয়া দেবর কলমের ভিতর। ধন্যবাদ জনাব সুখচাঁদ বাউল সাহেব। আমরা এতক্ষণ তার মনোমুগ্ধকর পরিবেশনায় ডুবে গিয়েছিলাম। তার এই পরিবেশনা শুনে 500টি টাকা দিয়ে তার কাছ থেকে দোয়া চেয়েছেন কালুখালী বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব মেহেদী হাসান তোতা। তার এই পরিবেশনা শুনে 500 টাকা দিয়ে তার কাছ থেকে দোয়া চেয়েছেন কালুখালী উপজেলা ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সহযোদ্ধা বড় ভাই আহাদুজ্জামান সূর্য। তার এই মনোমুগ্ধকর পরিবেশনা শুনে তার কাছ থেকে 200 টাকা দিয়ে দোয়া চেয়েছেন আমাদের এই দরবারেরই মুরিদ, চাচার কাছেই হাত দিছে। বেসিক্যালি এখন সে প্রবাসে জীবনযাপন করছে, আমরা তার জন্য দোয়া করি। তিনি 200টি টাকা দিয়ে চাচার কাছ থেকে দোয়া চেয়েছেন মোহাম্মদ খোকন মিস্ত্রি। পাবনা থেকে সুখচাঁদ চাচার ছেলে 500 টাকা দিয়ে সাইদুল সাহেব 500 টাকা দিয়ে দোয়া করেছেন। কালুখালী উপজেলা যুবদলের আগামীর অবশ্যম্ভাবী কাণ্ডারি, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফিরদৌস হাসান টিটো সুখচাঁদ চাচার গান শুনে 500টি টাকা দিয়ে তার কাছ থেকে দোয়া চেয়েছেন। রতনদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শহীদুল ভাই 100 টাকা দিয়ে চাচার কাছ থেকে দোয়া চেয়েছেন। 100 টাকা পড়লো নাকি আমাদের? মজনু চাচা পাবনা থেকে মজনু চাচা 100 টাকা দিয়ে বাবার কাছ থেকে দোয়া চেয়েছেন। কালুখালী থেকে মঙ্গল ভাণ্ড, তিনি আমাদের অচ্চ দরবারের গদ্দিনিসীন জনাব সুখচাঁদ সরকারকে গামছাটি উপহার দিয়েছেন। জমশের ভাই বাংলাদেশ হাট মোড় থেকে 200টি টাকা দিয়ে চাচার কাছ থেকে দোয়া চেয়েছেন। ফরিদ, রজব এবং ইতি এনারা 3 জন 100 করে টাকা দিয়ে চাচার কাছ থেকে দোয়া চেয়েছেন। সাইফুল ইসলাম ইউনুস আমাদের বোয়ালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি, তিনি 200টি টাকা দিয়ে চাচার কাছ থেকে দোয়া চেয়েছেন। লালপুর থেকে আতিয়ার চাচার কাছে মুরিদ, চাচার ছেলে, তিনি 200টি টাকা দিয়ে চাচার কাছ থেকে দোয়া চেয়েছেন। আমাদের আর একজন এই জগতে তিনি দীর্ঘদিন ধরে বিচরণ করেন, আমাদের আজকের যিনি মধ্যমণি, তার সাথে দীর্ঘদিন ধরে তার একটা হৃদ্যতার সম্পর্ক রয়েছে। তিনি তার দরবারে যান এবং অনেক কিছু তিনি নীতি নির্ধারণ করেন। আমাদের ফকির অলেদ শেখ 100টি টাকা দিয়ে চাচার কাছ থেকে দোয়া চেয়েছেন। হ্যালো হ্যালো, এই যে এই সাউন্ডটা শুধু মনিটরে আছে, যার জন্য তো সাউন্ড পাই নাই। এই যে সাউন্ডটা আউট ইনপুট জেনে যা আছে সবখানে মেন ভোকালের সাথে করবেন। নাই হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো। আমাদের চর থেকে ইব্রাহিম মোল্লা 200 টাকা দিয়ে চাচার কাছ থেকে দোয়া চেয়েছে। মান্নান খলিফা পাবনা থেকে 100টি টাকা দিয়ে চাচার কাছ থেকে দোয়া চেয়েছে। হ্যালো, রিভাব দেন একটু। হ্যালো 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 হ্যালো। পাবনা সুখচাঁদ বাউলের ছোট ছেলে, তিনিও 200টি টাকা দিয়ে চাচার কাছ থেকে দোয়া চেয়েছেন।
গতমপুর থেকে আব্দুল, তিনি 100টি টাকা দিয়ে চাচার কাছ থেকে দোয়া চেয়েছেন। আব্দুল মান্নান খলিফা পাবনা থেকে 100টি টাকা দিয়ে চাচার কাছ থেকে দোয়া চেয়েছেন। আর কেউ এই পাবনা থেকে আমাদের সুখচাঁদ পীর সাহেবের ছেলে ফারুক 100টি টাকা দিয়ে চাচার কাছ থেকে দোয়া চেয়েছে। পাবনা থেকে ওনার আরেক ছেলে শামীম, তিনিও 200টি টাকা দিয়ে চাচার কাছ থেকে দোয়া চেয়েছে। এবং আজকের এই পুরস্কারের টাকা থেকে আমাদের এই অত্র দরবারের গদ্দিনিসীন জনাব সুখচাঁদ পীর সাহেব তার সহকারী শিল্পী যারা ইনস্ট্রুমেন্ট বাজিয়েছেন তাদেরকে 500 টাকা উপহার দিয়েছেন। আরে বাপ রে বাপ, আলহামদুলিল্লাহ, এটারই বাপ দেন, এটাদের কিছুই নাই। হ্যালো, এ পর্যায়ে হ্যালো হ্যালো এইটার মতো করেন। যাই হোক, আসলে গান আমি করতে পারি না, তারপর যেভাবেই হয়েছে আপনারা গ্রহণ করছেন, আমি অনেক খুশি। হ্যালো, বাবা গান শোনাবে, আপনাদের মন ভরবে ইনশাল্লাহ, যিনি সারা বাংলাদেশেই গান করে। আচ্ছা, সাউন্ডটা এরকম খালি এক মনিটর থেকে পাচ্ছি, এখন বক্স দেখতে সাউন্ড আসছে না, কি হলো? সাউন্ড আছে ভাই, সাউন্ড আছে। হ্যালো, সাউন্ড আছে। হ্যালো, বাবার বেলা একটু ঠিক করে দিও। হ্যালো, যাই হোক, অনেকেই অনেক টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। আমি গুরুজনদের ভক্তি জানাই, সালাম জানাই, আমার সন্তান দয় আমি স্নেহ দোয়া ভালোবাসা জানাই, সকলেই চরণে ভক্তি জয় গুরু। তোমার দাদা। প্রিয় উপস্থিতি, আমি একটা নাম এর আগে মিস করে গেছি। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ফকির আবুল সরকার সাহেবের একমাত্র সাহেবজাদা জনাব তোফাজ্জল সরকার সাহেব এখানে উপস্থিত আছেন, তিনিও আপনাদের মাঝে পরিবেশনা নিয়ে আসবেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে তার তত্ত্ববহুল পরিবেশনা নিয়ে আসবেন, যার অপেক্ষায় আমরা এতক্ষণ ছিলাম। আজকের এই আয়োজনের মধ্যমণি বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান, বাংলাদেশের বাউল গানের কমিউনিটিতে একজন মুকুটহীন সম্রাট, এই জনপদের শত শত মানুষের ধর্মীয় এবং আধ্যাত্মিক রাহবার জনাব ফকির আবুল সরকার সাহেব। জনাব ফকির আবুল সরকার সাহেব। হ্যাঁ, বাদ দাও, বাদ দাও। হ্যালো, আল্লাহ জানে। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, একদম লিপটাস, কিন্তু সাইড ফেলে ভাই আপনারটা। লিপটাস তো সবসময় করা যাবে না, একটু খেয়াল করো। হ্যালো, একটু গেটটা বাড়াও। হ্যালো হ্যালো, দেখো একটু রিভাবটা মনে হয় হবে। আস্তে 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 কথা বলো না। হ্যালো, এটা সাউন্ডটা বাড়বে। হ্যালো, এই যে সাইড ফেলে পাই না। এ বাবা, হ্যালো, এটা একটু তোমরা চাপো তো, চাপো, এটা চাপো। হ্যালো, হ্যাঁ, এখান থেকে বসতে হবে। শোনা শোনা, এখান থেকে বসতে হবে, না সাউন্ডগুলি ভালো পাওয়া যাবে। লোকমান, তুমি আসো। হ্যালো, হ্যালো, শব্দটা একেবারে ফাইটে যায়, বুঝছো? একটু রিভাব করো, হল হল রিভাব হবে। হ্যালো, আউটপুটটা সব দিয়ে দাও সুন্দর করে, ঠিক আছে? হ্যালো, একটু ফেটে যায়, আর ওইগুলো থেকে নিচে পড়ে গেছে। হ্যালো, হ্যালো ভাই, ঠিক আছে, তাই না? আচ্ছা, হ্যালো, দয়া করে আপনারা একটু চেপে চেপে আসেন। আউট হল রকম ভালো আছে। আর বাবা হাত ধরো না।
আর কিছু করতে হবে না বাবা। এই আমি কি বলি আমার দিকে আর কিছু করতে হবে। একজনকে বাড়াবে। হ্যাঁ একটু আপনারা একটু আগায় বসেন। শিষ্টের জন্য আমার খেয়াল করবা। এই বিশ্ব জাহানের যিনি প্রতিপালক মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহর ওলির দরবারে আসার জন্য, আল্লাহর এই ওলিদের মাহফিলে বসার জন্য যিনি আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে অনন্ত কোটি শুকরিয়া আদায় করে আমরা সকলেই একবার জবানে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারই সাথে তার পিয়ারা হাবিব সরওয়ারে কায়নাতের শাফায়াতুল মুসলিমিন সিরাজুম মনিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতুল মুনাওয়ারায় লাখো দরুদ ও সালাম সম্মান ভক্তি জ্ঞাপন করে সঙ্গে হালে বাইয়াত মৌলা আলী মুশকিল কুশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মৌলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সঙ্গে আমার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা। আহলে বায়াতের আনুগত্য স্বীকার করে আমার এই নশ্বর পাপ দেহটা আমি যার কদম মোবারক অর্পণ করে দিয়েছি আমার দয়াল বাবা, আমার মহান মুর্শিদ কেবলা দয়াল বাবা দরবেশ সবদুল শাহ, আমার মুর্শিদ কেবলার কদম মোবারক চুম্বন করে আমার উস্তাদ আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি নিজামি রহমাতুল্লাহি আলাইহি বাবা যাদের মাজারে ভক্তি জানিয়ে আমার গর্ভধারী মা, মায়ের চরণ চুম্বন করে আমার জন্মদাতা বাবা মোহাম্মদ কালু শেখ বাবার মাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে এ বিশ্ব জাহানের যত অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ নবী রাসূল প্রত্যেকের দরবারে ভক্তি জানিয়ে আল্লাহর ওলি দয়াল বাবা হযরত কালাচান শাহ পীর সাহেব তার পবিত্র মাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে দরবারের ভক্ত আশিকান আমার অত্যন্ত স্নেহের এই দরবারে যিনি বর্তমান গদিনিসীন সুখচাঁদ পীর সাহেব, যিনি আজকের শিল্পী, তার প্রতিও ভালোবাসা রেখে দরবারের ভক্তবৃন্দের প্রতি ভালোবাসা রেখে আমাদের মাঝে আজকে যেই সমস্ত মেহমানরা আসছেন আমি শ্রদ্ধা ভালোবাসা জানাই তাদের প্রতি। মেহেদী হাসান তোতা, সাংগঠনিক সম্পাদক কালোখালী উপজেলা বিএনপি, মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য সচিব কালোখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ জামাল খান, সভাপতি কালোখালী উপজেলা ছাত্র দল, জনাব বাহাদুজ্জামান সূর্য, সাধারণ সম্পাদক কালোখালী উপজেলা ছাত্র দল, ফেরদৌস হাসান টিটু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজবাড়ী জেলা যুবদল, প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে আমাদের মাঝে রয়েছেন মৌলানা আব্দুস সোবহান পীর সাহেব। আমি তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করে হযরত খাজা মনিরউদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি আমার সুখচাঁদের যিনি পীর কেবলা যান তার দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সেই সাথে আমার অত্যন্ত প্রিয়জন আমার আব্দুল মালিক শেখ কাকা, তার প্রতি ভালোবাসা জানাই। আব্দুর রহমান হাওলাদার পীর সাহেব সহ সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে আমাদের মাঝে বাংলাদেশের হাট থেকে যারা আসছেন ইতি, জমশেদ, সাগর, ইউনুস, ফরিদ, আরিফ, রজ্জ, বিল্লাল, মালিক সহ সকলের প্রতি ভালোবাসা জানিয়ে আমার অত্যন্ত স্নেহের ওয়ালিদ ফকির, আমাদের দরবারের খলিফা, আমাদের সাবু ফকির, আমাদের দরবারের ভক্ত, সকলের প্রতি ভালোবাসা জানাই। আমার ছোট কাকা শাহজাহান শেখ, উনি আমাদের মধ্যে আসছেন, ভালোবাসা তার শ্রদ্ধা জানাই। আমার ছোট ভাই, যিনি আপনাদের আমি দেখেছি একটি সময় মাসের ভিতরে 20 দিনে চরে কাটাইত, আমার ছোট ভাই আব্দুর রহমান বিএনপি নেতা, তার প্রতি দোয়া ভালোবাসা রেখে বিচার বাউল গান শোনার জন্য যারা চরণধুলি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, মায়েরা, ভাইয়েরা, বাজানেরা, অনেক জ্ঞানী গুণীজন, সাধুগুরু মহাজন, সর্বচরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন
সেই সাথে আমার ভাই আফজাল শেখ খাজানগর থেকে আসছে, ভালোবাসা জানাই। আমাদের লোকমান সকলের প্রতি ভালোবাসা জানিয়ে মফিজুল মেম্বার সহ আমাদের মাসুদ মেম্বার। আর আজ সবচাইতে বেশি আমি আনন্দ পেয়েছি যিনি সঞ্চালনায় আছেন, যিনি সঞ্চালনা করছেন অর্থাৎ পরিচালনা করছেন, যিনি আসরটাকে ছাত্র নেতা আমাদের রবিন, আমাদের মাসুদ মেম্বারের ছেলে। সত্যিকারেই গুণের জন্যই বস্তুর মূল্য হয়। আমাদের ঝিটকা শরীফের হযরত খাজা গওহর শাহ রহমাতুল্লাহ আলাই তার সুযোগ্য সন্তান আদিলউদ্দিন সাহেব একটা গানের মধ্যে বলেছেন, লোহা দিলে আগুনে পড়ে আগুনের গুণ লোহার মধ্যে পড়ে ধরা, লোহা কিন্তু হয় না আগুন, শুধুই গুণের অধিকার হলে ঐশী গুণে গুণান্বিত, তখন হবি সমাদৃত, গুণের জন্য বস্তুর মূল্য নিজেই খোদা গুণধর। আমি সেই গুণটা আমাদের রবিনের মধ্যে আমি দেখলাম। বাংলাদেশে অনেক উপস্থাপকের কথা শুনি, কিন্তু এইভাবে এত প্রাঞ্জল ভাষায় নেতাদেরকে হাইলাইট করা সত্যিকারেই প্রশংসার দাবিদার। তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, তার সুন্দর জীবন সুস্বাস্থ্য কামনা করি। আমাদের মাঝে অতিথি শিল্পী আমাদের তোফাজ্জল সরকার আসছে, তার প্রতি স্নেহ ভালোবাসা রাখি। যারা সুন্দর সাউন্ডে আছেন তাদের প্রতিও ভালোবাসা জানাই। আমার নাতি ভাই আছে সাইফুল সরকার, অত্যন্ত ভালো লালন গীতি গান করে। আমার বাড়িতে যখন অনুষ্ঠান হয় আমি একটা গান হইলেও যার মুখ থেকে শুনি। তো ভালোবাসা সকলের প্রতি রেখে আপনাদের চরণধুলি কামনা করি, দয়া দোয়া আশীর্বাদ চরণধুলি কামনা করি। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি আমার একটু অঙ্গ, আমার দেহের একটু অংশ, আমার বাজার সাধক আইনাল মিয়াল চিশতি নিজামী। আমরা দুজন শিল্পী গান শিখেছিলাম, একজন আমার ছোট ভাই অসীম বাবু। স্মরণ করি তাকে, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের আরিচা থেকে জনাব মতিয়ার পীর সাহেব, সে দয়ালের প্রতিও ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে। আমার নাতি ভাইয়েরা আছে, আমার সুখচানের, আমি যদি জানতাম সুখচানি অবস্থানে আসবে এত কষ্ট আমি ওরে কোনোদিন দিতাম না। আমার কালাচাঁদের দোয়া ওর প্রতি আছে, আরে আমার হৃদয়ের ভালোবাসাটুকু আমি আমার সুখচাঁদের প্রতি রাখি। আপনারা দোয়া করবেন ওর জন্য, এই তৌহিদের বাগানটা যেন সুন্দর করে সাজাতে পারে। সবার কাছে ভক্তি শ্রদ্ধা রেখে শুরু করছি জয় হোক বিশ্ব মানবতাবাদী, জয় হোক আহলে বায়ত পাক পাঞ্জাতনের, জয় হোক ওলিয়া উলিয়াদের, জয় হোক আমার কালাচাঁদ পীর সাহেবের, জয় হোক আমার সুখচাঁদ পীর সাহেব। জয় গুরু, জয় গুরু। বাসিটা বাড়াও।
সারা জন্ম গাইলে গান চিন্তা করো হিন্দু মুসলমান এটাই অক্ষরান্ত প্রভুর দান চিন্তা করা যত জ্ঞানবান হবে না সামান্য তারিফ হবে না সারা জন্ম গাইলে গান চিন্তা করো হিন্দু মুসলমান এটাই অক্ষরান্ত খোদার দান রে অক্ষরান্ত মাওলার দান চিন্তা করো যত জ্ঞানবান সারা তোর গাইলে গান চিন্তা করো হিন্দু মুসলমান অপরাধ খুদার দান রে অপরাধ মাওলানা চিন্তা করে যত জ্ঞানবান এই যে মানব লাগে আজব ছিল শুক্র কি মায়ের পেটের ভ্রণাকারে না ছিল বুদ্ধি এই যে মানব লাগে আজব ছিল শুক্র কি মায়ের পেটের ভ্রণাকারে না ছিল মুক্তি রাখিয়া মায়ের উদরে সর্বয়ঙ্গ তৈয়ার করে সর্বয়ঙ্গ তৈয়ার করে মুক্ত স্তনের ভিতরে মুক্ত স্তনের ভিতরে জন্ম নিয়ে গরিবান চিন্তা করো হিন্দু মুসলমান এটাই অক্ষরান্ত প্রভুর দান চিন্তা করো যত জ্ঞানবান তারিফ হবে না সামান্য তারিফ হবে না সারা জন্ম গাইলে গান চিন্তা করো যত জ্ঞানবান অক্ষরান্ত খোদার দান রে অক্ষরান্ত মাওলার দান চিন্তা করো যত জ্ঞানবান এই যে পোশাক পরিধানে এইটাও গাছের ফল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খোসার ভিতর হচ্ছে তুলা আল্লাহর কি কৌশল এই যে বস্ত্র পরিধান এইটাও গাছের ফল কোষের ভিতর হচ্ছে তুলাই আল্লাহর কি কৌশল কুসুম ভরা ডিমের মাঝে কুসুম ভরা ডিমের মাঝে ভবিষ্যৎ পাখি হায় বিরাজে হায় ভবিষ্যৎ পাখি বিরাজে সাজালয় পরম হায় হায় সাজালয় পূর্ব সাজে সাজালয় পরম সাজে সৃষ্টিকর্তা ভুল বাগান চিন্তা করো হিন্দু মুসলমান এটাই অক্ষরান্ত খবরের দান চিন্তা করা যত জ্ঞানবান সামান্য তারিফ হবে না সামান্য তারিফ হবে না সারা জন্ম গাইলে গান চিন্তা করো যত জ্ঞানবান এটাই অফুরন্ত প্রভুর দান রে অফুরন্ত মাওলার দান চিন্তা করো যত জ্ঞানবান তার নিয়ামত বনি আদম করো অস্বীকার রব্বি কুমার তুকাসিবান কোরআনে প্রচার সুবহানাল্লাহ তার নিয়ামত বনি আদম করো অস্বীকার রব্বি কুমার তুকাসিবান কোরআনে প্রচার বলি একই মাসের লক্ষ সানা এই কথা সবারই জানা নিত্য নতুন যুগাই খানা নিত্য নতুন যুগাই খানা
ফুরন্ত আল্লাহর দান চিন্তা করো যত জ্ঞান বন্ধি আল্লাহ, বন্ধি নবী, বন্ধি ফাতেমা, মাওলাই আলীর চরণ সেবী ইমাম দুইজন, যার তরিকার মুর্শিদ আমার দয়াল সবুজুল চা, যারারও কদমে আমার এই জীবন বিকাইলাম, আমার উস্তাদ বন্ধিয়া গাবো সাধক আইনাল মিয়া নাম, বাজানেরও পাক বাজারে ভক্তি জানাইলাম, মাতা পিতার চরণ পরে ভক্তিরত শিরে, যাদেরকেও শিলা করে এরাম ভবের পরে বিশ্বেরও লিয়া যত ভক্তি দিয়া যায়, সকলেরই পাক দরবারে ভক্তিটা জানাই আমি, বাগদাদে বন্ধিয়া গাবো জিলানের জিলানি, তোমার নামের গুণে বাবা আগুন হলো পানি, আজমিরেতে খাজা বাবা হিন্দেরও সন্তান, গাইতে যেন পারি বাবা তোমার নামের গান, সাবরাতে ইমাম বাড়ি আমার ক্লাস নত শিরে দরবারে ভক্তি জানাইলাম, আবার কালাচার সার পাক দরবারে ভক্তি নত শিরে ভক্তি আমি রাখি তার মাঝারে, এ দরবারের গদি নিশিন বাবা সুখচান পীর সাহেব নাম, আসরে ভালোবাসা আমি জানাইলাম, সুবান পীর সাহেব আছেন বাবা ভক্তি জানাই তারে, আরো যত পীরমা সাহেব ভক্তি দেই সবারে, মান্যগণ্য আছেন যত ময়মুরব্বীগণ সবারও চরণে ভক্তি আমি জানাইলাম, এখন নেতাবর্গ আছে যারা সালামও জানাই, আরো যত গণ্য মান্য সালাম দিয়া যাই, পীরমা সাহেব আছেন যারা চরণ ধুলি যায়, আপনাদের চরণ ধুলি পাপকে মাথায় সভা করে বসবেন যত জ্ঞানীকের নন্দন, সবারও চরণে ভক্তি রাখিলাম, মা বোনেরাই আছে যারা চরণ ধুলি চাই, আপনাদের চরণে আমি ভক্তি দিয়ে যাই, আমার সাথী শিল্পী বাবাজি সুখচান সরকার নাম, আসরেতে ভালোবাসা আমি জানাইলাম, রূপাজ্জেল সরকার বসে আছে ভালোবাসি তারে, আমার নাতি ভাইও শিল্পী ভালোবাসা জানাই তারে, সিংহাইরে বন্দনা করি আব্দুল রশিদ সরকার, তার মাজারে ভক্তি গো সালাম জানাইলাম, এবার আমার পরিরক্ষিত চাঁদের কাজ দরবারে ভক্তিও জানাই, হাজার হাজার ভক্তি আমি দরবারে জানাই, ঠিকা নাই আর বলিব বলার কিছুই নাই, কবে যেন এই প্রাণ পাখি নিবে গো বিদায়, রাজবাড়ি জেলা ধরি সদরে আমার থানা, বেলগাছি বর্ষদ বাড়ি গোলামের ঠিকানা, বর্তমানে ফরিদপুর সদর থানা হয়, চণ্ডীপুরে বর্ষদ করি বলিয়ের সময়, বর্তমানে ফরিদপুর চণ্ডীপুরে গ্রাম, আমি ফকির আবুল সরকার আপনাদের গোলাম করি, সবাই মিলে কবে হবে এই গানে আমি কি আর গাইতে পারি, মাওলা তোমার নামের জারি, আমি কি আর গাইতে পারি, মাওলা তোমার নামের জারি, কারণ আমি একটা পুলা ৩০ বছরের শিশু, মেন ভোকালে একটু হল হল আছে বেশি, একটু কমাই দেন। যতগুলি নাম এখানে লেখা আছে বলেছি যতটুকু সম্ভব, হ্যালো, আর যতগুলি অলিদের নাম শিল্পীদের জানা, এটা বলতে গেলে তো গান গাওয়া চলে না, তারপরেও এটা আমাদের করতে হয়। আমি একটি কথা প্রতিদিন মঞ্চে বলি, যতদিন মালিক আমাকে মঞ্চে রাখবে ততদিন বলবো, বিশেষ করে যারা তরিকতের মানুষ, তরিকত নাই যারা আল্লাহর বান্দা নবীর উম্মত, তাদেরকে এটা মানতে হবে, কারণ কোরআনটা সবাইকে মানতে হবে, ঠিক কিনা? কোরআন সবাইকে মানতে হবে, কোরআনটা কোনো জাতির জন্য কোনো ভূখণ্ডের জন্য নয়, সমগ্র মানবের কল্যাণের জন্য আসছে কোরআন। সেই কোরআন শরীফ আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার আল্লাহ বলেছে আমার ওলিদের কোনো ভয় নাই, সুবহানাল্লাহ, তাদের কোনো সংশয় নাই, চিন্তিতও নয়, তারা দুনিয়াতেও যেমন নিয়ামত প্রাপ্ত, রওজার মধ্যে শুয়েও তেমনি রহমত নিয়ামত প্রাপ্ত। আর সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন,
ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। সাবধান, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও। কোন মরা মানুষের নামে ওরস হয় না, কোন মরা মানুষের নামে ওরস হয় বাবা, কোন মরা মানুষের নামে ওরস হয় না। কাদের নামে হয়? যারা দুনিয়ার থেকে যাবার পরেও আল্লাহ যাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন তাদের নামে ওরস হয়। তো সেই জন্য আমরা যতটুকু সময় থাকবো ততটুকু সময় যেন আদব রক্ষা করতে না পারলেও আমাদের দ্বারাই যেন কোনো বেয়াদবি আচরণ না হয়, এটা খেয়াল রাখতে হবে। হয়তো আমাদের মেহমানরা অনেকে এখন চলে যাবে, তো আমি তাদের মধ্যে ভালোবাসা রাখি। আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছোট্ট করে আমার কালাচাঁদকে স্মরণ করে, আমার মুর্শিদকে স্মরণ করে, আমার উস্তাদকে স্মরণ করে, আমার মনিরুদ্দিন চাঁদকে স্মরণ করে আমি ছোট্ট করে একটি দরবারি গান করে বসে যাব। তারপরে হয়তো পালা গান শুরু হবে, পালা গান শুনবেন। ধন্যবাদ। আপনার একজন ভক্ত মহিলা স্ট্রোক করছে, ওই যে কার বাড়ি? এই যে মিনু কাকার বাড়ি আছে, যদি মানে অসুস্থর কথা বলে। আপনার একজন মহিলা মামুনি একটু অসুস্থ হয়েছেন, কারো পরিচিত থাকলে? কেউ পরিচিত? নাজমা, তো পাশে এই বাড়িতে আছে, তার কোনো লোক থাকলে আপনি একটু দয়া করে যাবেন। আপনারা সবাই বসেন, কেউ আবার নড়াচড়া করেন না। আমরা যেটাই করি পরিবেশটা যেন ঠিক থাকে। ধন্যবাদ। ওরে আমার আর কি ছইলা কেনা ভালো আমার কালা চন্দ্রের নামে সারা আমার আর কি ছইলা কেনারে ভালো আমার মুর্শিদ তোমার নামে সারা আমি তোমার পিরিতের মারা তাই না কি করবি তোরা গো, ওই না কি করবি তোরা, আমি তোমার পিরিতের মারা। আর কিছু লাগে না ভালো দয়াল বাবা তুই ছাড়া, আর কিছু লাগে না ভালো কালাচান বাবা তুই ছাড়া, আমি বাবার পিরিতে মরা। তোরা যাই না কি করবি তোরা লো, তুই না কি করবি তোরা, আমি বাবার পিরিতের মরা। আমি ওই রূপ যেই দিন দেখলাম নয়নে জীবন যৌবন সই পারিলাম তোমার চরণে তালা জান। ওই রূপ যেই দিন দেখলাম নয়নে তোমার চরণে আমি কেমন ছিলাম এমন হইলাম তোমার পিরিতের বইরা, কেমন ছিলাম এমন হইলাম তোমার পিরিতে বইরা। আমি বাবার কালা চাঁদের চান বাবার পিরিতের কি করবি তোরা রে, তুই না কি করবি তোরা, সবদুল
চান সাক্ষী যেন কি করলো আমার তোমার ছবি ভাসে অন্তরে বাজার কি যেন কি করলো তোমার ছবি ভাসে অন্তরে আমি পড়িয়া তোমার পিহিতে হইয়াছি পাগল পড়িয়া তোমার পিহিতে হইয়াছি পাগল পারা কালা চাঁদের পরিরতি আমি তোমার পিহিতের মরা তাই না কি করবি তোরা রে ওই না কি করবি তোরা আমি তোমার পিহিতের মরা আমি বাবার পীড়িতের মরা জান তুমি সারা আমার কেউ হই না আমার কেউ হলো অসময় নি দানের কালে তোমায় যেন পাই কালা জান তুমি সারা আমার কেউ তোমার কালা চাঁদের চাঁদ বাবার পিহিতের ভরা ওই নাকি করবি তোরা রে ওই নাকি করবি তোরা আমি তোমার পিহিতের ভরা আমি বাবার
আমাদের শরীয়ত সরকারের ভক্ত ছেলে আমার ভাই পাবনা থেকে 100 টাকার মাধ্যমে ভালোবাসা জানিয়েছেন। আমার অত্যন্ত ভালোবাসার, এক সময় একসাথে গান বাজনা করেছি আমার নজরুল বয়াতি, তিনিও 100 টাকার মাধ্যমে ভালোবাসা দিয়েছেন। আমাদের কালুখালী মঙ্গল ভাণ্ড, তিনি একটি গামছা দিয়ে দোয়া করেছেন, আমি তার প্রতিও ভালোবাসা শ্রদ্ধা জানাই। আমাদের কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা হ্যালো 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন। ভাই এটার লাইনগুলো বক্সে দিছেন। কালুখালী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য আরো 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন। হ্যাঁ কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দুইটা সমান সমান করেন। জিয়াউর রহমান জিয়া আরো 500 টাকার মাধ্যমে দোয়া করেছে, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। আমাদের রতনদিয়া ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরও 100 টাকার মাধ্যমে ভালোবাসা জানিয়েছেন। আমাদের দরবারের খলিফা অলিদ হোসেন ফকির, তিনিও 100 টাকার মাধ্যমে ভালোবাসা দিয়েছেন। আফজাল মোল্লা খাজানগর 100 টাকা। আমাদের দরবারের বাবুর্চি কালাম 100 টাকা। আমার বাংলাদেশে হাট থেকে আমার বাজানিতি 200 টাকা। আমাদের ইউনুস আরো 200 টাকা বাংলাদেশের হাট। জমশেদ আমাদের বাংলাদেশ হাট থেকে আরো 200 টাকা। নাম করে দেওয়া। আমাদের রজব 100 টাকা। বিল্লাল 100 টাকা। আরিফ 100 টাকা। ফরিদ 100 টাকা। আব্দুল মালিক 100 টাকা। এরা সবাই বাংলাদেশ হাট থেকে আসছে আমাদের সুখচাঁদ পীর সাহেবের দরবারে। আমাদের দরবারের সাবু ফকির, তিনিও 100 টাকার মাধ্যমে ভালোবাসা দিয়েছেন। দরবারে ভক্ত হানিফ আরো 100 টাকা। আমির হোসেন লালটু আরো 100 টাকা। আমাদের শামসুল হোসেন, শামসুল ডেকোরেটরের যিনি সত্ত্বাধিকারী, আমাদের ইউনুস আরো 200 টাকার মাধ্যমে ভালোবাসা দিয়েছেন। লালপুর থেকে আতিয়ার হোসেন আরো 100 টাকা দিয়েছেন। আব্দুল মালিক ব্যাপারী আমার অত্যন্ত প্রিয়জন, তিনিও 100 টাকা দিয়েছেন। লালপুর থেকে আবার নাতি ভাই সুখচাঁদের ভক্ত ছেলে আরো 200 টাকা। আমার পাবনা থেকে আবার নাতি ভাই মজনু না 100 টাকা। লালপুর থেকে আর একজন নাতি ভাই আমার সুখচাঁদ বাবার ভক্ত ছেলে 100 টাকা। শামিলপুর থেকে আমার নাতি ভাই সুখচাঁদ বাবার ভক্ত ছেলে আরো 100 টাকা দিয়ে ভালোবাসা দিয়েছেন। সকলের প্রতি ভালোবাসা রাখি। আজকে যার দরবারে আসছি আমরা, কালাচাঁদ পীর সাহেবের দরবারের বর্তমান যিনি গদিনীশীল পীর সাহেব আমার সুখচাঁদ সরকার বাবা, তিনিও আমাকে 1000 টাকার মাধ্যমে দোয়া করে ভালোবাসা দিয়েছেন। আরিচা থেকে আমাদের মতিয়ার পীর সাহেব বাবাজি 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা চাওয়ার চাইতে অনেক বেশি। আমরা দুজনই আপনাদের বাড়ির মানুষ, চিন্তা করার কিছুই নাই। আমরা সকলেই বাড়ির মানুষ, তো একটু সময় দিবেন আমরা যেন কিছু আলোচনা করতে পারি ছেলেপেলেদের নিয়ে। বাংলাদেশের হাট সাগর আরো 200 টাকা। অনেকগুলি ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে। শুধু টাকা নয়, অর্থই নয়, দোয়া চাই যেন আপনাদের মতো মানুষের মধ্যে তৌহিদের কিছু কথা, তাসওয়াবের কিছু কথা, তরিকতের কিছু কথা মানুষকে একটু জাগ্রত করতে পারি। এই দোয়াটুকু সবাই করবেন। সবার উপরে শান্তি বর্ষিত হোক। ধন্যবাদ সবাইকে।
প্রিয় উপস্থিতি, আপনারা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো আমাদের আজকের এই আয়োজনের মধ্যমণির পরিবেশনা শুনলেন, উপভোগ করলেন। আজকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে আমরা এই সুন্দর আয়োজনটি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। আমাদের বিএনপির যারা নেতৃবৃন্দ এসেছিলেন, কালুখালী উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, তাদের একটি জরুরি তলব থাকায় তারা কালুখালীতে চলে গেছেন। যদি তাদের জরুরি কাজটুকু না থাকতো তারা অবশ্যই সারা রাত্র আমাদের গান শ্রবণ করতেন। আজকে গুরু শিষ্যের পালা হবে। গুরুর ভূমিকায় যিনি থাকবেন আমাদের ফকির আবুল সরকার সাহেব, এবং শিষ্যের ভূমিকায় যিনি থাকবেন আমাদের অচ্চ দরবারের গদ্দিনিসীন জনাব সুখচাঁদ সরকার সাহেব। এতক্ষণ আমি যা ডেপুটি হয়ে কাজ করেছি, আমাদের সঞ্চালনা করার কথা ছিল মোহাম্মদ জামাল হোসেনের, তিনি এখন আপনাদের সামনে বাকি অনুষ্ঠানটুকু সঞ্চালনা করবেন। আপনারা সুশৃঙ্খলভাবে বসে থাকবেন। আর একটি ক্লিয়ার মেসেজ দিয়ে দেই, এইখানে বিশেষ করে যুব সমাজ বিভিন্ন এলাকা থেকে এসেছেন, এদের সকলের সাথে আমাদের একটা নিবিড় ভ্রাতৃত্ব রয়েছে। আমরা চাই অনুষ্ঠানটা শেষ হওয়া অবধি আমাদের ভ্রাতৃত্বটুকু বজায় থাকুক। যদি কেউ কোনো ধরনের মিনিমাম বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, এর কনসিকুয়েন্স কিন্তু মারাত্মক হবে। ধন্যবাদ সবাইকে। বাজাও 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 বাজাও।
যাই হোক, গান বোধহয় ভালো লাগতেছে না, তাই তো? লোক কমে গেল নিশ্চয়। যাক, আসলে সেই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করেন নাই আপনাদের মনোরঞ্জন করব। গান তো আমরা জানি না, যাই যতটুকু মাবুদে তৌফিক দিছে আল্লাহ পাক, আমার আবুল জান আমাকে যতটুকু দিয়েছেন আমি ততটুকুই তো পারবো, বেশি তো আর পারবো না। তো যাই হোক, আমি আমার বাবার কাছ থেকে আজকে এমন কিছু চাইবো যাতে যেই কথাটা বলেছিলাম, কুল্লুমান আলাইহা ফিয়ান, একদিন সব ধ্বংস হয়ে যাবে, আমরা কেউ থাকবো না বাজান। কত যুগ যুগান্তর ধরে, কত কোটি কোটি বর্ষ ধরে কত উলি আবদাল গাউস কুতুব নবী রাসূল পীর পয়গম্বর আসলো, তারাই দুনিয়াতে থাকলো না। আর আমরা তো সাধারণ চাইতেও সাধারণ, আমরা একদিন চলে যাব। তাই সেই দিনের ভাবনা ভেবে আমি একটা কথা চিন্তা করি, আল্লাহ আপনি একদিনেই সব সৃষ্টি করেছেন, আল্লাহর 18 আলম একদিনে যদি সৃষ্টি করে থাকেন, একটু জীব পরমের ভিতর চলে যাইতে হয় কথাটা, তাহলে যে যুগ যুগান্তর ধরে মানুষ আসছে যাচ্ছে, মানুষগুলি যায় কোথায়? ঠিক না? এই মানুষগুলি যায় কোথায়? আর এই যে রুহগুলো আসতেছে, এগুলো কি নতুন পয়দা হয় না? আল্লাহ যে তার পাক জবানে বলেছেন আমি একদিনেই পৃথিবী সৃষ্টি করিয়াছি, এই নতুন রুহগুলি দুনিয়াতে যা আসতেছে, এগুলা কি, এই রুহগুলা কি এক জায়গায় আটকায় রাখা হয়েছিল, ক্রমান্বয়ে পাঠানো হচ্ছে না, আমাদেরকে একবারেই পাঠাইতেছে, এগুলো একবারেই ধ্বংস করে দিবে। বাবার কাছে এখানে একটা কথা থাকলো ধরা, আর আমরা যে একদিন ধ্বংস হয়ে যাব, আসলে কি সবই ধ্বংস হয়ে যাবে? তাই তো বাবা, না কেউ থাকবে? বাবার কাছে আমার কথা ধরা থাকলো সূরা বোধহয় আর রহমানের বর্ণনা, ঠিক না বাবা? আসলে কি সবই ধ্বংস হয়ে যাবে দুনিয়ায়, না কেউ থাকবে? আর থাকবে কারা কারা? এইটা হলো বাবার কাছে আমার প্রথম কথা থাকলো, আপনারা খেয়াল করে শুনবেন বাজান। থাকবে কারা কারা? পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, যদি কেউ থাকে কারা থাকবে? আর যদি কিছুই না থাকে সেটাও বলবেন যে কিছুই থাকবে না। তাই তো বাবা। এই গেল একটা। আচ্ছা, একটা বিষয় হলো আল্লাহ পাক বলছেন সিদগাতাল্লাহি মান আহসান মিনাল্লাহি সিদগাতান। খেয়াল করে শুনুন বাজান, আল্লাহ বলছে হে বান্দা তোমরা আমার রঙে রঙ্গিত হয়ে যাও। আল্লাহ রঙে রঙ্গিত হয়ে যাইতে বলছে আমাদেরকে। আমি বাবাকে বলবো, বাবা খোদা তাআলা তো নির্দিষ্ট করে বলে নাই যে আবুল সরকার আল্লাহ রঙে রঙ্গিত হইতে পারবে আর কেউ পারবে না, আফজাল মোল্লা পারবে না, আবু তাহের আল চিশতি আল নিজামী পারবে না, পলাশ আল্লাহ রঙে রঙ্গিত হতে পারবে না, এমন কোনো কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে সবাইকে, খুব খেয়াল করবে না, আমাদের সবার জন্য আল্লাহ পাক আল কোরআনে ঘোষণা করলেন সিদগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিদগাতান, তোমরা আমার রঙে রঙে যাও। হে বান্দা, আল্লাহ যে আমাদের তার রঙে রঙ্গিত হতে বললেন, আমরা তার রঙে কিভাবে রঙ্গিত হব? আল্লাহ রংটা কেমন আমরা প্রশ্ন করতে পারি না? আজকে আমাদের মহাগুরু যিনি আমাদের মাঝে আসছেন বাজান, আমাদের রাজবাড়ির জেলার মধ্যে প্রোগ্রাম খুব কম হয়, বিচার বাউল গান সারা বাংলাদেশে হয়, আপনারা জানেন ও বিশ্বাসও করেন। আমার বাবা হলো বর্তমান যুগের একজন ক্ষণজন্মা আল্লাহর ওলি, আমার আবুল চান। আপনারা কতটুকু জানেন, কতটুকু নেকিন করেন, বিশ্বাস করেন, ভালোবাসেন আমি জানি না। দুনিয়াতে আসছিল এই মানুষের কায়াটা রূপ ধারণ করে দুনিয়াতে। বাবা যে কথাগুলি বলছে আল কোরআন থেকে সারা বিশ্বের মাঝে এগুলা প্রচার হচ্ছে ইউটিউবের মাধ্যমে। আমার বাবার একটা কথা রং করতে পারে না আজ পর্যন্ত কেউ।
তাহলে আমরা একজন মহান আল্লাহর ওলি আজকে কালাচাঁদ পীর সাহেবের দরবারে আমরা মহাগুরু পেয়েছি, আমাদের সকলের গুরু আবুল চাঁদ আল চিশতি আল নিজামী। বাবা জানকে বলবো, বাবা তাহলে আল্লাহ যে আমাদেরকে সকলের উদ্দেশ্যে বললেন যে তোমরা আমার রঙে রঙ্গিত হয়ে যাও হে বান্দা, আল্লাহকে পাবো কোথায়, তার রং কি এবং আমরা তার রঙে কিভাবে রঙ্গিত হব, দুইটা কথা রাখা হয়েছে না? অবশ্যই। এবার ভাইয়া আমি বলি কি, সাইফুলাল আপনি এক জায়গায় থাকেন, এখানে আসো দাদা, দাদা আসলে পরে তুমি দিকে আসবা, দাদা রেস্টুরেন্ট চা খেয়ে আসি। হ্যাঁ ঠিক আছে স্যার। তাহলে দুইটা কথা ধরা থাকলো। আর কোন কোন গ্রন্থে আমি একটা মাওলানা দুগ্ধসার লেখা একটি গান দিয়ে আজকের বিচার বাউল গানের গুরু শিষ্যের মধ্যে আমি প্রবেশ করতে চাই। আপনার কি বলেন বাবারা? একজন মাওলানা কালাম আজকে আমাদের মাঝে পেয়েছে, একজন মাওলানা আলেম। আমার বাবা একজন আলেম নিঃসন্দেহে, একজন আলেমের সম্পদ আমি আরেকজন আলেমের কাছে তার চরণে আমি নিবেদন করব। মাওলানা দুগ্ধসা বলছেন, ঠিক আছে। আই যে চেনা বাউলারে চেনা, বাজারে যে চেনা খোদারে চেনা, ধর্মাই নবীর হাদিসেতে আপনাকে আপনি চেনা, যাই কি সেতে দয়া আপনাকে আপনি চেনা। আমি একটা হাদিসের রেফারেন্স টানবো শুধু, আরো অন্য অন্য গোত্রে নিজেকে চেনার তাগিদ দিয়েছেন কিনা বাবার কাছে, এটা আমি প্রশ্ন রেখে দিলাম। প্রশ্ন গুরুকে করবো না করবো কাকে বলে? তাই তো বাবাকেই তো প্রশ্ন করবো, তাছাড়া আমি জানবো কোথা থেকে। সনাতনের মধ্যে আসছে প্রশ্ন বানে শ্রীকৃষ্ণের রূপ দর্শন করছিল ভক্ত। হ্যালো, প্রশ্ন বানে শ্রীকৃষ্ণ মহাপ্রভু রূপ দর্শন করেছিলেন সনাতন গোত্রে। হরিবল হরিবল। আপনাদের যদি দোয়া থাকে, আল্লাহ যদি গ্রহণ করে, উনি আল্লাহ যদি নজর থাকে, আজকে আমরা নিজেকে চিনে, আল্লাহকে চিনে, বেহেশত দুজক চিনে, আল্লাহকে চিনে, তারপর আমরা দুনিয়া থেকে যেতে চাই। আপনার কি বলেন বাবারা? যদি আল্লাহকে পাই, বেহেশত আমাদের লাগবে না, দুজকেরও আমাদের ভয় নাই। বাবারা সুবহানাল্লাহ বলে। আমরা আপনার একটু শক্ত হয়ে অনেক রাতে তো জাগেন বাজান, কত ভাবে আমরা কত হালে রাত কাটাই। আজকে রাতটা না হয় একটু মুর্শিদের বিরক্তের সহিত বিরক্ত সঙ্গীত, আজকে আমরা একটু বিরক্ত সঙ্গীত শুনে যাই। সারা জনম ভালো সঙ্গীত শুনছেন, বিরক্ত সঙ্গীতের নাম শুনেন নাই, বিরক্ত সঙ্গীত শুনে যাবেন। আমরা দুই ব্যাপারটা আপনাদের কাছে একটু বিরক্ত করব, ধৈর্য ধরে আমার বাজানের কথাগুলি আপনারা শ্রবণ করবেন। আমি খালি তাকে একটু আলোচনা করার মতো সুযোগ করে দিয়ে যাব। আর বিশেষ করে যেহেতু গুরু শিষ্যের পালা, গুরু শিষ্যের থিমস থেকে যদি একটু আলোচনা না করি, এই গুরু শিষ্যের পালাটা অপূর্ণতা থেকে যাবে। গুরু এবং শিষ্য, এই গুরু শিষ্যটা কি আগেও ছিল না বর্তমানে শুরু চালু করছে না? আল্লাহ রাসূল থেকে কি গুরু শিষ্য না, আপনাদের পীর মুর্শিদ ওলি আল্লাহ হয়ে দুনিয়াতে আসছেন, বর্তমানে চালু করছেন। এটা আসলে কোথা থেকে? গুরু গোসাই ধরতে হবে কেন? না ধরলে কি হবে? এটা কি বিধানে আছে গুরু ধরার? অনেকেই তো মুফতি মুহাদ্দিস যারা আছে, অনেকেই বলে
আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, পীর ধরা যাবে না, ঠিক না বাজান? পীরের কথা কি কোরআনে আছে? ও বাজান, আসলে কি পীরের কথা কোরআনে আছে কি নাই আমি এটা জানতে চাই। বিশেষ করে আপনি সবগুলোই বলবেন, কিন্তু এই কথাগুলি আমাদেরকে একটু বিশেষভাবে আমার বাজানের কাছে আমি আকুল আবেদন রেখে যাই যে গুরু ধরলে কি হবে আর না ধরলে কি হবে, ইয়া ধরার কোনো আল্লাহর আল কোরআনে বিধানে আসছে কিনা। আর যেই হাদিসটার মধ্যে আমি প্রবেশ করতে চেয়েছিলাম, দয়াল নবী বলেছেন মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। নবীজি বলেছেন আমার উম্মতগণ, যদি তুমি নিজকে নিজ চিনতে পারো তুমি খোদাকেও চিনতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমি কি আমাকে চিনলে যদি আল্লাহকে চিনা যায়, তাহলে আজকে আমরা নিজেকে চিনে যাবো ইনশাআল্লাহ। কি বলেন বাজান? আমরা বলি আমিন আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। ও বাজান যে চেনায় আল্লাহরে চেনা, ফরমায় নবীর হাদিসেতে আপনাকে আপনি চেনা যাই কিসেতে আবুল জান, আপনাকে আপনি চেনা। আর যে চেনা বাউলারে চেনা, বলো ফরমায় নবীর হাদিসেতে আপনাকে আপনি চেনা যাই কিসেতে আবুল জান, আপনাকে আপনি চেনা। আজান রোজা কিয়া নামাজ পড়া, কালমা কি হজাকাত করা, রোজা কি নামাজ পড়া, কালমা কি হজাকাত করা, রোজা কিয়া নামাজ পড়া, কালমা কি হজাকাত করা। বন্দে বাড়ি বন্দে গানা, বন্দে বাড়ি বন্দে গানা, পরিচয় কইতা হাতে আপনাকে আপনি চেনা যাই কিসেতে আবুল জান, আপনাকে আপনি চেনা। আজান কাবাতে নিয়তি রূপন, আপন কাবার নায়ন, কাবাতে নিয়তি রূপন, আপন কাবার নায়ন, কাবাতে নিয়তি রূপন, আপন কাবার নায়ন। হলিলার কাবাই কি কথা, হলিলার কাবাই কি কাবাই কি কখন, আল্লাহ দিকে পাই দেখিতে আপনাকে আপনি চেনা তাই কিসেতে কালা জান, আপনাকে আপনি চেনা। আপনি চেনা যাবে কিসেতে আবুল জান, আপনাকে আপনি চেনা। যদি বলতে যাই, আসলে যদি আপনাদের কর্ণপাতে সত্য কথাগুলি পৌঁছাই দিই, আপনারা বুঝতে পারবেন বিষয়টা। রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, কুরবানি আমাদের ইসলামের পঞ্চবেনা।
আমরা পালন করি, ঠিক না বাজান? ও বাজান, সত্যি করে বলেন তো দেখি, এই দুনিয়াতে আমরা কত মানুষ এইখানে, আল্লাহকে আমরা কয়জন দেখেছি? একটু হাত উঁচা করে দেখাবেন আমাকে। আল্লাহকে দেখেছেন কেউ? নিজেকে চিনছেন? ওই নিজ পরিচয় আমি পাই না, আমার খোদার পরিচয় আমি পাই না, আমরা কেউ পাই না, তাই না? সে তো আর আমরা উঁচা করতে পারি না। কথা সত্য। ও বাজান, আল্লাহ যে আমাদের বললেন সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 72, আল্লাহ বলছেন অমান কানাফি ও হাজহি ওমা ফাহুয়াফি আখিরাত আমাদিলুস সাবিলা। ইহ জগতেও যিনি আমার থেকে অন্ধ, আল্লাহ বলতেছেন ইহ জগতেও যিনি আমার থেকে অন্ধ, কাল হাসরের মাঠেও তিনি অন্ধ। ওই অন্ধর জন্যই জাহান্নাম, কোনো হিসাব লওয়া হইবে না। ও আজান, আমরা নামাজ কালাম পড়ি, আমি নিজেও পড়ি, আমরা বলছেন নামাজ পড়া শুধু পড়ে না। বাবা কেউ বলবো, বাবা আপনি কি সেজদা দিয়ে খোদাকে দেখছেন? খোদার কুদরতি কদমে সেজদা দেওয়ার কথা আপনি কি দেখছেন? আপনি যদি না দেখেন আমাদের দেখাবেন কি? আর আপনি যদি দেখে থাকেন কিভাবে দেখেছেন? এবং আমরা খোদাকে না দেখে যেন কেউ দুনিয়া থেকে না যায়, কেননা আমরা যদি এই জগৎ থেকে আল্লাহকে না দেখে যাই, কাল হাসরের মাঠে আমরা অন্ধ থাকবো না। যান আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন ওই অন্ধর জন্য জাহান্নাম, কোনো হিসাব লওয়া হবে না। ও সখী, তুমি কত কোটি টাকা জাকাত দিচ্ছ, কত কোটি ওয়াক্ত নামাজ কালাম করছো, কয়বার হজ করছো? আল্লাহ কোন হিসাব নেব বাজান? কত কোটিবার কালিমা পড়ছো, সারা জীবন রোজা করছো, হিসাব নেই না। আল্লাহ ওয়াদা করেছেন এত ইবাদত বন্দেগী যাই করো, আমাকে দেখলি না কেন? আমাকে দেখে আসার কথা আমি কোরআনে আয়াত দিছি, শোনো নাই, দেখো নাই, পড়ো নাই? ওয়ামান কানাফি ওয়া হাযিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাত আমাদিলুস সাবিলা। বাজান, আপনারা এই বিশ্ব মাজারে যত মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে যে কোনো কোরআন, আল্লাহর আল কোরআন বের করবেন। এই আয়াতটা সূরা বনী ইসরাইল 72 নম্বর আয়াত, তাফসীর করে দেখবেন। আর যে কথা কয়টা বলছে, এই কয়টা কথায় আছে, একটা অক্ষর আকারে কারো ভুল নাই। তাহলে আল্লাহ যে আমাদেরকে দেখে যাইতে বললো, সেটা দেখি, খোদাকে দেখি না, কিভাবে দেখবো আল্লাহকে? নিজেকে কিভাবে চিনে যাব? আমরা বেহেশত চাই না, দোজখের ভয় নাই, আমরা আল্লাহকে কিভাবে পাবো? আপনি আমাদেরকে সেই কথা আজকে বলুন। পশ্চিম তরফ খারাপ হলে আপনার আপনি ভুলে, পশ্চিম তরফ খারাপ হলে হাতে আপনাকে আপনি চেনান, যাই কিসে বুঝান, আপনাকে আপনি চেনান। প্রশ্ন যতগুলি করা হয়েছে, বাবার বোধ ঘন্টা 2 লেগে যাবে, ঠিক না? অনেক প্রশ্ন করছি, ইহা যদি সঠিক মীমাংসা দিতে চায় বাবা আল কোরআন থেকে, আমার বিশ্বাস
2 ঘন্টা তার লাগবে। মিনিমাম তাহলে আমি আর প্রশ্নের মধ্যে না যাই আমার ভাই, আমি আর প্রশ্নের মধ্যে না যাই, আমি আর একটা গান করে বসে যাই। বলাস আমাদের রেস্টের প্রয়োজন, বাবা কথা বলবে তোমার। আচ্ছা 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 তোমার কর্ম কেবল আর কি শুনো আকায়া কি মুসামুসি দেখে আমি তাজ্জব হয়েছি। ও আবুল জান দেখে আমি তাজ্জব হয়েছি। তোমার কর্ম কেবল আর কিছু না। জম হয়েছি শিশুর মতো কলম লয়ে নানা রঙের কালি দিয়ে, শিশুর মতো কলম লয়ে নানা রঙের কালি দিয়ে এ ভ্রমাণ্ড তারে কই সে শুনে বাতই কই তুমি কই কারে বাতই তারে কই সে শুনে বাতই আমি তোমার ওই বাবা
বলে এরা নিত্য কৌতূহলে মনমোহন ভেবে বলে বলে নীলা নিত্য কৌতূহলে নিত্য নীলা একই না হলে আসলে একটি আয়াত থেকে আমি সামনের দিকে অগ্রসর হতে চাইতেছি। এই দেখেন আমার মাওলা শিশুর মতো তুমি খেলিছ এই বিশ্বলয়ে বিরাট ও শিশু আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের, কাজী নজরুল ইসলামের ছড়ি। তাহলে এমন শিশুর মতো কলম লয়ে নানা রঙের কালি দিয়ে নানান রঙের কালি দেখেন বাজার, কারো চেহারার সাথে কারো চেহারা নেই। এত রং পাও কোথায়? তোমার রঙে রঙিত হইতে চাই, বলো যে তুমি ও মুর্শিদ, ও মাওলা, তোমার রঙে রঙিত হইতে বলো। এই যে কত রং দিয়ে তুমি কত রঙে রঙে নানান রঙে মন তো রঙে অন্তর মিশেছে মুর্শিদ রূপে ছাই ছাই আমার। তাহলে এত রং আসলে তোমার রংটা যেই রঙে রঙিত হইতে তুমি বলছো এবং তোমাকে চিনে যাইতে বলছে তুমি, আমরা যেন তোমাকে চিনে যেতে পারি দুনিয়া থেকে, তোমাকে দেখতে চাই, তোমার বেহেশত দরজা তোমাকে পেলে তো আমরা সব পেয়ে যাবো। ঠিক না বাজান? আপনারা সকলেই বলেন আমিন।